ও স্নেহের 2024 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 40, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমার থাকবে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ, আর ষষ্ঠ অধ্যায় বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। ভালো করে দেখে নাও, এই বিষয়গুলোই তোমাদের কিন্তু থাকবে। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। তোমাদের চতুর্থ অধ্যায়ে এমসিইউ থাকবে 3টে, অতি সংক্ষিপ্ত থাকবে 2টো, সংক্ষিপ্ত থাকবে 1টা, বিশ্লেষণাত্মক ধর্মী প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আর ব্যাখ্যামূলক ক্ষেত্রেও একই রকম, প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া থাকবে, মোট 3টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। পঞ্চম অধ্যায় থেকে এমসিইউ থাকবে 4টে, অতি সংক্ষিপ্ত 2টো, আর সংক্ষিপ্ত থাকবে 2টো। ষষ্ঠ অধ্যায় থেকে এমসিইউ থাকবে 3টে, অতি সংক্ষিপ্ত 2টো, আর সংক্ষিপ্ত হচ্ছে 2টো। ভালো করে দেখে নাও। প্রশ্নের সংখ্যা এমসিকিউ 10টা থাকবে, 10টাই করতে হবে, প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। অতি সংক্ষিপ্ত 6টা থাকবে, 6টাই করতে হবে, প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। সংক্ষিপ্ত 5টা থাকবে, 4টে করতে হবে, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। তারপরে তোমাদের বিশ্লেষণধর্মী 3টে থাকবে, 2টো করতে হবে, প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। ব্যাখ্যামূলক তোমাদের 3টে থাকবে, 1টা করতে হবে, প্রশ্নের মান 8। এই রয়েছে টোটাল তোমাদের 40 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামো দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে তাকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, তাতিয়া তোপি, রানী লক্ষ্মীবাই। উত্তর হবে মঙ্গল পাণ্ডে। তাহলে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেন ডক্টর অমলেশ ত্রিপাঠী, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর অনিল শীল, ডক্টর নিমাই সাধন বসু। উত্তর হবে ডক্টর অনিল শীল। রয়েছে মহারানীর ঘোষণাপত্র জারি করা হয় 1858, 1859, 1860, 1861 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ছাপাখানা থেকে মুদ্রিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ইন্ডিয়ান লিগ, সমকালীন, কমলাকর, ইংলিশম্যান, বেঙ্গল গেজেট। উত্তর হবে বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কোলব্রুক, উইলিয়াম কেরি, স্যার উইলিয়াম জোন্স, হ্যালহেড। উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1919, 1921, 1923 না 1925 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয় কার সভাপতিত্বে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল। উত্তর হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন PC যোশী, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, অজয় ঘোষ, মানবেন্দ্রনাথ রায়। উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে ওঠে 1919, 1920, 1921, 1922 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে। আরও একবার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন? উত্তর হবে মঙ্গল পাণ্ডে। তাহলে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে। ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেন? উত্তর হবে ডক্টর অনিল শীল। তাহলে ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেন? উত্তর হবে ডক্টর অনিল শীল। প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। তাহলে মহারানীর ঘোষণাপত্র জারি করা হয় 1858 খ্রিস্টাব্দে। প্রশ্ন, ছাপাখানা থেকে মুদ্রিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর হবে বেঙ্গল গেজেট। তাহলে ছাপাখানা থেকে মুদ্রিত ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। তাহলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। প্রশ্ন,
1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয় কার সভাপতি উত্তর হবে জওহরলাল নেহেরু। প্রশ্ন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে ওঠে উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে। পরে হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে কতগুলি ঐতিহাসিক স্থানের প্রত্যেকটির ভৌগোলিক অবস্থান বিন্দুচিহ্ন দ্বারা নির্দেশিত। নিম্নলিখিত ঐতিহাসিক স্থানগুলির প্রত্যেকটির ভৌগোলিক অবস্থান অনুযায়ী যথাযথ স্থান নির্ণয় করে মানচিত্রে চিহ্নিত স্থানের সঙ্গে মিলিয়ে বসাও। প্রথম হচ্ছে বারাণসী, পরে রয়েছে পুনা, পরে হচ্ছে নাগপুর। প্রশ্নের মান 1 করে। পরে তোমাদের রয়েছে দেখো 3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 3। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এশিয়াটিক সোসাইটি ভারতের কমিউনিস্ট পার্টি। খ স্তম্ভে রয়েছে 1906 উইলিয়াম জোন্স 1920 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হবে 1906, এশিয়াটিক সোসাইটি হবে উইলিয়াম জোন্স, ভারতের কমিউনিস্ট পার্টি হবে 1920 খ্রিস্টাব্দে। দেখো পরে তোমাদের রয়েছে বিভাগ গ। 4 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 × 4 = 8। প্রথম, হিন্দু মেলা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হিন্দু মেলা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে 2 নম্বর রয়েছে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? পরের প্রশ্ন 4 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ কী? পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাংলার কয়েকজন শ্রমিক নেতার নাম লেখো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। প্রশ্নের মান 4 করে, 4 × 2 = 8। নিচের প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি। প্রশ্নের মান 4 করে। প্রথম, গোরা এবং ভারত মাতার মধ্যে জাতীয়তাবোধের ছবি কিভাবে ফুটে উঠেছে? পরের প্রশ্ন, বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার পেছনে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান কীরূপ ছিল? পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে বাংলা ও যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনের পরিচয় দাও। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 12 থেকে 15টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 8। প্রথম, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। এই দুটো কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। পরের প্রশ্ন, বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং সেকেন্ড সামিটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা এবছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।